এদেরকে বলছি যুবক বয়সে ইবাদত, এটা আল্লাহ তাআলার নিকট অনেক দামি, ঠিক না? যুবকদের রক্তের উপর ইসলাম টিকে আছে, যুবকদের রক্তের উপর ইসলাম টিকে থাকবে, ঠিক না? গোটা দুনিয়া যুবকরা ইচ্ছা করলে রাত্রকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, ঠিক না? যুবকদেরকে সেই শক্তি আল্লাহ দিয়েছেন। এই জন্য যুবক বয়সে ইবাদত এটা দামি। আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তারাও থাকবে যুবক। বুড়া একজনও জান্নাতে যাবে না। সমস্ত বুড়াকে যুবক বানায়া আলা তুলি আদম 60 জিরাআ, আদমের মতো 60 গজ লম্বা হবে, 120 ফিট লম্বা। সুবহানাল্লাহ। কয় ফিট লম্বা? 120 ফিট লম্বা। আলা তুলি আদম, আদমের মতো 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, সকলের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা। ইউসুফকে মানুষ আয়না বলতো। ইউসুফ খুলিকা ইউসুফ মিন শুকরিল হাসান, ইউসুফকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব মানুষকে এক ভাগ সৌন্দর্য দিয়েছে, ইউসুফকে একা অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছে। খালি মহিলারা হাত কাটে নাই, খালি হাত কাটে নাই। ইউসুফের চেহারা দিকে তাকায়া আপেল কাটবে দূরের কথা, প্রত্যেকের আঙ্গুল কাইটা টুকরা টুকরা করেছে, কিন্তু 13 পর্যন্ত পায় নাই। কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি আয়েশা বলেন, আমার নবীকে আল্লাহ ইউসুফের চেয়ে অনেক অনেক সৌন্দর্য দান করেছে। সুবহানাল্লাহ। লাওয়াজি যালাইকা লাউ রাইনা জাবিনাহু লাসারনা বিত্তাকতি সুদুরি আলাল্লাযী। ও মুসলমান, ইউসুফের বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখা তাদের হাত কেটে ফেলছে। তারা যদি আমি নবী মুহাম্মদ আরবিকে দেখতো, আমার মুহাম্মদকে দেখতো, আল্লাহর কসম তারা নিজেদের কলিজা কেটে ফেলে দিত, টের পেত না। কারণ আল্লাহ নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা 70 দারাজাতান মিনাশ শামসি, সূর্যের চেয়েও 70 গুণ বেশি আলো দান করেছে। বলে সাহাবারা কেমনে তাকাইতো? সূর্যের দিকে তাকাইতে পারি না। আল্লাহ রাসূল বলেন, বুতিয়া ওয়াজহু জামালি বি70 আলফাম মিনাল হিজাব। আমার আল্লাহ নবী আরবির নূরের চেহারা একটা দুইটা না, 70,000 পর্দা দ্বারা ঢেকে রেখেছে। আল্লাহ নবীর চেহারার মধ্যে যে নূর ছিল, এটা হলো নবুয়তের নূর, এটা হলো ইলমের নূর, আল্লাহ প্রদত্ত নূর। এই জন্য বাবা আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি বলেন, জান্নাতে যাবে তারাও যুবক বয়সে যাবে। দুনিয়াতে যুবকদের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা শাবাবু ফুশা লা জাআলতু সামাআ হাদিদা ওয়া জাআলতু তুরাবা রামাদা ওয়া জাআলতুল আরদা সাফসাফা ওয়া মা আনজালতু মিনাস সামাই মাআন কতরা ওয়াল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা ওয়া মা আনজালতু মিনাল আরদি নাবাতা। আল্লাহ বলেন, এই যে যুবকদেরকে যখন দেখি, তারা ইচ্ছা করলে সিনেমাও দেখতে পারে, নাটক দেখতে পারে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে তারা মেয়েদেরকে নিয়ে সমুদ্রের সৈকতে ঘুরতে যেতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, বিভিন্ন নোংরা কাজও তারা করতে পারে। কিন্তু এই যুবক বয়সে যারা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, নিজের যৌবনটাকে লজ্জাপতির মতো গুটায় নিছে, গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচায় রাখলো, গুনাহ করলো না, এমন যুবক যখন আমি তাদেরকে দেখি, তখন আমি আল্লাহ লজ্জা পাই, আমার লজ্জা লাগে। ও যুবক, যখন তুমি মুখে দাড়ি রাখো, মাথায় টুপি পরো, শরীরে পাঞ্জাবি পরো, এরপরে মসজিদে যাই আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দাও, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে জানায় দেয়, ও ফেরেশতারা, ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহর মাঝে আর যুবকের মাঝখানে যতগুলো পর্দা আছে, সব পর্দাগুলো সরায় দে। আমি আল্লাহ এই বান্দার সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট আমি কথা বলবো। সুবহানাল্লাহ। যুবক যখন এইভাবে নামাজ আদায় করে, ইবাদত করে, আল্লাহ তাআলা লজ্জা পায়। এই জন্য আল্লাহ বলেন, এই যুবকরা যদি দুনিয়াতে নামাজি না হইতো, যুবকরা যদি আমি আল্লাহর ইবাদত না করতো, লাউলা শাবাবু ফুশা,
তারা যদি আমি আল্লাহর প্রতি ভালোবাসা মুহাব্বত তাদের না থাকতো, আমি আল্লাহ জাআলতু সামা হাদিদা, আসমানটা লোহা বানায় দিতাম, জমিনটা তামা বানায় দিতাম। ওয়া ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা পানি নাযিল হতো না, জমিন থেকে একটা দানাও হতো না। বল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা, আমি গোটা দুনিয়া আযাব দ্বারা ধ্বংস করে দিতাম। সুবহানাল্লাহ। এইজন্য যুবক ভাই, আপনাদের অনেক দাম, আপনাদের অনেক দাম, অনেক দাম। যুবক বয়সে আল্লাহ তাআলা ইবাদত বেশি দামি বানিয়ে দিয়েছে, ইবাদতের বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। যুবক অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত দান করবে, ইউসুফের মতো সৌন্দর্য দিবে, মুসা আলাইহিস সালাম তার মতো শক্তি দিয়ে দিবে, কুওয়াতু ঈসা মিলাদের ঈসা, ঈসার মতো বয়স দিয়ে দিবেন। 23 বছর 32 বছরের যুবক, মুসার মতো শক্তি, কুওয়াতু মিয়াতা রাজুলিন, 100 ব্যক্তির শক্তি আল্লাহ তাআলা একজনের হাতে দিয়ে দিবে। বল এত শক্তি দিয়ে কি হবে? আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি জানায় দেয়, এক একটা যুবক তোমাদেরকে কেমন জান্নাত দিব জানো? নবী আরবি জানায় দেন, আল্লাহ তাআলা বিশাল বড় প্রসাদ, কাসরুম মিন লাবিনাতিন, বিশাল বড় একটা প্রসাদ মণিমুক্তা দ্বারা বানানো। এই প্রসাদটা বানায়া আল্লাহ তাআলা ওই প্রসাদের মধ্যে ৭০ দারা, ৭০টা কামরা বানালেন। ফি কুল্লি দারিন ৭০ বাইতা, প্রত্যেকটা কামরার মধ্যে ৭০টা করে সারিরা, ৭০টা করে খাট আল্লাহ বসায় দিল। এক একটা যুবকের কি মন জান্নাত আল্লাহ দান করবে। যেই যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করবে, কোন অন্যায় করবে না, জিনা ব্যভিচার করবে না, কোন অশ্লীল নোংরা কাজের মধ্যে লিপ্ত হবে না, আল্লাহ নবী জানায় দেন, এমন যুবককে আল্লাহ তাআলা কত বড় জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবে। বলে ওই যে জান্নাত, এক একটা ইট ইয়াকুত পাথরের, জমরাত পাথরের, সবুজ জমরাত পাথরের, কঙ্করগুলো মণিমুক্তার, ওই এক একটা প্রসাদের মধ্যে ৭০টা কামরা হবে, প্রত্যেকটা কামরার মধ্যে ৭০টা করে খাট হবে। ওয়া আনিয়াতুহুম মিন ফিদদা, প্রত্যেকটা কামরার সমস্ত পাত্রগুলো হবে স্বর্ণ দ্বারা বানানো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা খাটের মধ্যে ৭০ সারিরা, ৭০ প্রকারের খাট হবে। ফি কুল্লি সারিরিন ৭০ ফিরাশা, প্রত্যেকটা খাটের মধ্যে ৭০ প্রকারের বিছানা হবে। মুসনাদ আহমদ থেকে বলছি, মুস্তাদরাক হাকিম থেকে বলছি, মুজামুল কাবির তবরানিতে আছে, প্রত্যেকটা খাটের মধ্যে ৭০ প্রকারের বিছানা। মিন কুল্লি লাউনিন, এক এক বিছানার এক এক কালার হবে। লা ইয়াশবুহু বা'দুহা বা'দা, একটার সাথে বাবার একটার মিল হবে না। ৭০ প্রকারের বিছানা। আলা কুল্লি ফিরাশিন মা'ইদা, প্রত্যেকটা বিছানার মধ্যে এক একটা দস্তরখান হবে। মিলুন ফি তুলিহা ওয়া আরজিহা, লম্বা 1 মাইল, চওড়া হবে 1 মাইল। আলা কুল্লি মা'ইদাতিন ৭০ সহিফা, প্রত্যেকটা দস্তরখানে এক একটা করে ৭০টা করে, আনিয়াতুম মিন সহিফাতিন, ৭০টা করে স্বর্ণের পাত্র থাকবে। আলা কুল্লি সহিফাতিন ৭০ লাউনাম মিনাত তাআম, প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেকটা পাত্রের মধ্যে ৭০ আইটেমের খাবার হবে। একটার সাথে আরেক খাবারের মজার কোনো মিল হবে না, স্বাদের কোনো মিল হবে না, রঙের কোনো মিল হবে না। এই খাবারগুলো সকালবেলা একবার দিবে, বলে কুওয়াতা মিয়াতুর রাজুলিন, ১০০ ব্যক্তির শক্তি আল্লাহ দিয়ে দিবেন। এমন শক্তি দিবে, সকালবেলা এক খাবার, ইউতা মিন গাদাতিন ইয়াকুলু আলা যালিকা মিন কুল্লিহি ওয়া ইউতিল্লাহু হাদিহিল কুওয়া মিন কুল্লি রাজুলিন, আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে এক সকালে এতগুলো খাবার সব খাওয়ার মতো শক্তি দিয়ে দিবে। এতগুলো খাবার একসাথে খেয়ে ফেলবে। এরপর রাসূল বলেন, আলা কুল্লি ফিরাশিন ৭০ হুরা, প্রত্যেকটা বিছানায় যুবক এক একটা করে হুরের গেলমান থাকবে। আজকে বাবা তোমরা দুনিয়ার আটা মাখা, ময়দা মাখা, নোংরা প্রতিটা মশলা বেশ্যা মেয়েদের পিছনে দৌড়াও, যাদের চরিত্র ঠিক নাই, যাদের ব্যবহার ঠিক নাই। আল্লাহ তাআলা বলেন, যুবক যৌবনটাকে একটু কন্ট্রোল কর, যৌবনটাকে হেফাজত কর, চোখের হেফাজত কর, অন্যায় ভাবে কারো দিকে নজর দিও না, একটু কষ্ট করে যৌবন কন্ট্রোল করো। আমি আল্লাহ তোমাদেরকে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম,
আমি আল্লাহ এত সুন্দর হুরের ব্যবস্থা তোমাকে করে দিব রে, যে হুরগুলো মাটি দ্বারা বানানো না, লা ইখলাকুহুন্না মিন তুরাব। আল্লাহ যাদেরকে বাবা মাটি দ্বারা বানায় নাই, বলে কি দিয়ে বানাইছে? খুলিকাহুন্না মিন মুশকিন ওয়া জাফরানিন ওয়া আম্বারিন ওয়া কাফুরিন। আনাস থেকে বর্ণিত হাদিস মুসনাদ আহমদে, আন আনাসিন কল লা ইয়াখলুকুহুন্না মিনাত তুরাব, যাদেরকে মাটি দ্বারা বানানো হয় নাই, খুলিকাহুন্না মিন মিশকিন, যাদেরকে মিশক দ্বারা বানানো হয়েছে, জাফরান দ্বারা বানানো হয়েছে, যাদেরকে কাফুর দ্বারা আম্বার দ্বারা বানানো হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি জানায় দেন, লাউ বাসাকাত সাবাতি আবহুরিন লাকানাত আলা মিনাল আসাল, সাত সমুদ্রের মধ্যে একটু থুতু ফালালে থুতুগুলো মধুর চেয়ে বেশি বৃষ্টি হবে। লাউ বাসাকাল্লাহু দুনিয়াত ইয়াদুম মিনাস সামা, হাতের একটা আঙ্গুল যদি আসমান থেকে বের করে দেয়, লা তানাওয়ালাতিদ দুনিয়া কুল্লা, গোটা দুনিয়া আলোকময় হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা জুইশ শামসি, যদি পায়ের একটা পাতা খুলে দেয়, আল্লাহর নবী জানায় দেয় কিয়ামত পর্যন্ত সূর্য আলো হারা হয়ে যাবে। এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে যারা যৌবনকে কন্ট্রোল করবে, দুনিয়ার মধ্যে যৌবনকে কন্ট্রোল করবে, আমার আল্লাহ ওই জান্নাতের হুর আর গিলমান এক একজনকে প্রায় হাজার হাজার লক্ষ হুরের মালিক আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অনেক দামি, অনেক দামি। আমরা আমাদের নিজের জীবনের আইডল মুহাম্মদকে বানাবো, অন্য কোন নায়ককে নিজের জীবনের আইডল বানাবো না। যুবক ভাইরা চলার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলো করি, যারা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য সবসময় চক্রান্ত করে। কেন আমার মাথার চুল তাদের মতো হবে? কেন আমার মুখের চেহারাটা তাদের মতো হবে? কেন আমার লেবাসটা তাদের মতো হবে? ইহুদি খ্রিস্টানের খেলোয়াড় যেগুলো আছে, ওই খেলোয়াড়ের মতো আমি যুবকের পোশাক কেন হবে? ওই খেলোয়াড়ের পতাকা কেন আমার বাড়ির ছাদে উঠবে? ও মুসলমান, বাংলায় খাও, বাংলায় ঘুমাও। বাংলাদেশের পতাকা 3.5 হাত, আর ব্রাজিলের পতাকা 300 হাত, ঠিক কি ঠিক না? রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ব্রাজিলের পতাকা দেখা যায়, ওই খেলোয়াড়দের বিভিন্ন জিনিস দেখা যায়। ও মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানদের চুলের কাটিং মুসলমান তোমার চুল হতে পারে না। আমি চিন্তা করব, আমি কেন মেসি কাটিং দিব? আমি কেন রোনালদো কাটিং দিব? আমি কেন নেইমার কাটিং দিব? এরা তো খ্রিস্টানের বাচ্চা, এরা তো ইহুদির বাচ্চা। এদের দেশে আজান হয় না, এদের দেশে নামাজ হয় না, আজান দিতেও তারা দেয় না। অতএব তাদের মতো চুলের কাটিং হতে পারে না। আমি মুহাম্মাদের উম্মত, আমার চুল হবে মুহাম্মাদি কাটিং, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, চুলের কাটিং কি কাটিং হবে? মুহাম্মাদি কাটিং কি? চতুর্দিকে বাবা সমান করে রাখবো। আল কুজাতু হারাম, বড় ছোট করে চুল রাখা এটা হলো হারাম। এরকম রাখা যাবে না। মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়া মুখটাকে সাজাবো। আজিজুল হাসান মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি শাফাঈ খালিদুল খলিফা বলে, আমার রব আমাকে যদি প্রশ্ন করে, হাসান তুমি কি আমল নিয়ে আসছো? আমি আল্লাহকে ডাক দিয়া বলবো, দাড়িগুলো ধরে ধরে আল্লাহকে দেখাই দিবা, আল্লাহ জীবনে কোনো আমল করতে পারি নাই, তেরে মাহবুব কি শাবাহাত লেকে আয়া হো, হাকিকত